এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন। আসেন আমার নবী পাক যখন এক তারিখে হেঁটে হেঁটে তিনি আগে চলে যেতে লাগলেন। আল্লাহ নবী সাহাবারা পিছনে পিছনে যায়। এমন করে নবী পাকের সাহাবী আবু বকর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রয়েছে। আল্লাহ নবীর আরো বড় বড় সাইয়্যিদি সাহাবারা রয়েছে। ও যুবকেরা তরুণীরা সেই সময় আমার নবী পাক যখন থুতু মোবারক ফেলতে লাগলো, আল্লাহ নবী সাহাবীরা তারা প্রতিযোগিতা করেছে। আল্লাহ নবী সাহাবীরা থুতুটা নেওয়ার জন্য আল্লাহ নবী সাহাবী থুতুটা নিয়ে তিনি গায়ে মাখতে লাগলেন। নবী সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি মুহাম্মাদের থুতুটা নিয়ে গায়ে মাখতে লাগলেন? নবী সাহাবা প্রেমিক, আল্লাহ নবীর প্রেমিক এতটা ছিল, প্রেম এতটা ছিল, ভালোবাসা এতটা ছিল। সাথে সাথে বলতে লাগলে, মুহাম্মদ রাসূলের থুতুটা নিয়ে যদি গায়ে মাখি আমার বড় বড় রোগ তো মুক্তি পেয়ে যাবে, তার সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুন আমার শরীরটাকে হারাম করে দেবে। করে হবে না? কি গো বাপেরা, রসুল নিয়ে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন না তো? মোহাম্মদ রসুল নিয়ে আলোচনা করব না তো কার আলোচনা করব? সবাই তো দোষী, সবাই তো গুনাহগার, সবাই তো অন্যায়কারী। কি গো, তাই তো নাকি? কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে একটা কথা বলেছেন, কি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে অবশ্যই তারা প্রকৃত ঈমানদার। একটু জোরে হবে না? যাদের অন্তরের ভিতরে ভয় থাকবে, কার কার বলুন না ভাই? আল্লাহ। আপনারা বসেছেন, আল্লাহর ভয় আছে না নেই? যারা এখনো পর্যন্ত বাইরে চিন্তা করছেন, বাবা আপনাদেরও মৃত্যু হবে, তেনাদেরও মৃত্যু হবে, আপনার মৃত্যু আর তেনার মৃত্যু আসমান জমিনের পার্থক্য হবে। এক একটা মানুষের মৃত্যুতে পায়খানা পেশাব বেরিয়ে যায়। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ যেন সেই রকম মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। তাই আমার রসুল বললেন, খবরদার যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অবশ্যই তারা মুহাম্মদ রসুলের প্রেমিক, তারা আল্লাহর প্রেমিক। কারণ তাদের চলাটাও আল্লাহর ভয় নিয়ে থাকে। তাদের ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, যা কিছু তারা করে, তাদের অন্তরে একটাই ফিলিংস কাজ করে, কি আল্লাহ আমাকে দেখছে, গুনাহ হবে, অন্যায় হবে। তাই যারা এই রকম সিস্টেমে চলতে 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 মুহাম্মদ রসুলকে প্রেম করে তারা বনে জঙ্গলে গিয়ে দিন পার করেছে, আল্লাহু আকবার, তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে গিয়েছে। তারাও আল্লাহর দিকে, আল্লাহও তাদের দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে কোরআনের ভাষায় ইন্না আউলিয়া আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেরা, বাপেরা, কি ভয় আছে আল্লাহর আমি বলতে পারছি না। আপনার আমার মধ্যে কি ভয় কাজ করছে আল্লাহর আমি বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারবো, অবশ্যই যেনারা এসে বসেছেন আল্লাহকে ভয় করি। কি গো, কথা ঠিক না ভুল? অবশ্যই আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে প্রেম করি, আল্লাহকে ভালোবাসি। এ যুবকেরা, ও আমার নবীর প্রেমিকেরা, আসেন আমার নবীর নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ নবীর কথা একটুখানি আলোচনা করি, কারণ সবার মধ্যে ভুল আছে, দোষ আছে। যারা আল্লাহর ভিতর আল্লাহ নবীকে প্রেম করে, ভালোবাসে, তাদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন অবশ্যই তারা আমার প্রেমিক হওয়ার জন্য তাদের ভিতরে আমি আল্লাহ একটা মস্ত বড় সম্মানিত ব্যক্তি হিসেবে তাদের লাকাব দিলাম। ওই সম্মানিত ব্যক্তিদের নাম হলো আল্লাহ পাকের খাস বান্দা, ওলি বান্দা। এ যুবকেরা, তরুণেরা, তারাই তো ভূমিকা
রেখেছিল দিন ইসলামের উপরে, তারা ইসলাম ইমানের উপরে অনেক ভূমিকা রেখেছিল গো। আজকের আপনাদের বসিরহাটি আল্লামা হুজুর, তেনারও ভূমিকা কম ছিল না, তিনারও ভূমিকা অনেক ছিল গো বা। তাই তো বলি, ভূমিকা তৈরি করার আগে একটা ব্যক্তিকে প্রেম করেছিল। কাকে প্রেম করেছিল? তিনি অন্য কেউ নয়, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন সাফিউল মুজনাবিন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীর কথা তাই বলতে ইচ্ছা করে, অনেক কথা বলতে গিয়ে মনে পড়ে যায়। এ বাপেরা ভুল বুঝবেন না, আমাকে নিয়ে চর্চাও করবেন না। কেন হুজুর কোথায় থেকে কি কথা কেমন ভাবে বললো বুঝতে পারলাম না। বাপেরা বোঝার মাকসাদ আমাদের নেই, তবে আমাদের মাকসাদ উদ্দেশ্য হবে একটা, নবীকে প্রেম করে আল্লাহ নবীজি রাস্তা দেখিয়ে সেই রাস্তার উপরে চলা। তবেই তো কামিয়াবি হবো, তবেই তো আমরা সফলতা পাবো, তবেই তো আমরা নাজাত পাবো। ও যুবক, শুনে রেখে দাও, আসেন আমার নবী সম্পর্কে একজন আল্লাহর ওলি বান্দা বলতে লেগেছে, আল্লাহ নবী প্রেম করি, ভালোবাসি, মহব্বত করি। বাপেরা এমন করে আল্লাহর ওলি তিনি এক তারিখে আস্তে আস্তে করে পাহাড়ের উপরে উঠে গিয়ে আল্লাহ দাসত্বর জন্য রইলে, নিজের ঘর, নিজের বিবি বাচ্চা, নিজের জায়গা জমি সব কিছু ত্যাগ করে দিয়ে পাহাড়ের উপরে তিনি দিন গুজার করেছে। আর মোহাম্মদ রসুলকে ভালোবাসেন বলে মোহাম্মদ রসুল আমার জানিয়েছে, আল্লাহকে পেতে গেলে তুমি কিছু ত্যাগ করো, কারণ আল্লাহ জানিয়েছে মান জাদ্দা জাদা, যে চেষ্টা করবে আল্লাহ তাকে অবশ্যই ফল দেবে। যদি না তুমি চেষ্টা করো, কোনো প্রকারে সাকসেসফুল হতে পারবে না, কোনো প্রকারে তুমি কামিয়াবি হতে পারবে না। ইনকাম করো নিজে, আর এই উদ্দেশ্য রাখো যদি টাকা জমাই মেয়ের বিয়েটা দিতে পারবো। ইনকাম করো নিজে, আর যদি মনে করো সব খরচা করে দেবো, সাকসেসফুল হতে পারবে না। এই যুবক শুনে রেখে দাও, তাই তো আমরা কাজ যখন করি অবশ্যই আমাদের মধ্যে একটা নিয়ে থাকে, এটা করবো, ওটা করবো, ঘর বানাবো, বিয়ে দেবো, শাদী দেবো, নিজে সুখে থাকবো, ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করবো, বৃদ্ধা বয়সে আমরা সেটাকে নিয়ে করে কেমে খাবো, এইরকম উদ্দেশ্য থাকে। এভাবে না শুনে রেখে দেন, তাই উদ্দেশ্য রাখতে গেলে চেষ্টার পরে চেষ্টা করে যেতে হবে। মোহাম্মদ রসুল জানিয়ে গেলেন, ইমানদার হওয়ার পরে পরে তোমরা আল্লাহকে খুশি করার জন্য হারামটাকে ছেড়ে দাও, হালালের পথে নাও, আল্লাহ দাসত্ব করো। পৃথিবীর জমিনে তোমাদের উপরে অনেক কষ্ট আসতে পারে, তবুও তোমরা যদি আল্লাহ দাসত্বের উপরে টিকে থাকো, চেষ্টার পরে চেষ্টা করে যাও, চেষ্টার পরে চেষ্টা করে যাও। মোহাম্মদ রসুল জানালেন আল্লাহর জান্নাতি বান্দা হবে। এ যুবকেরা, ও আমার নবীর প্রেমিকেরা, আসেন আল্লাহ পাকের ওলি বান্দার কথাটা বলি। আল্লাহর ওলি এক তারিখে পাহাড়ের উপরে রয়েছে। বাপেরা দীর্ঘদিন ধরে আল্লাহ দাসত্ব নবীর প্রেম নিয়ে পাহাড়ের উপরে দিন গুজার করতে লাগলেন। বাবা, একজন ব্যক্তি আস্তে আস্তে করে পাহাড়ের উপরে তিনি উঠে গেলে হঠাৎ করে দেখতে পেলেন একটা মানুষ আল্লাহ দাসত্ব করেছে, সেজদায় রত রয়েছে। আল্লাহর ওলি বান্দার কাছে গিয়ে আস্তে করে তিনি দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে আল্লাহর বান্দা যদি নামাজটা শেষ হয়ে যায় কিছু কথা আমি বলবো, কেন এত উঁচু পাহাড়ে কেমন করে তিনি এই জায়গায় রয়েছে, এই বিষয়ে জানার জন্য আমি দু কথা বলবো। বাবেরা শুনে রাখে, সালামটা ফিরিয়ে দেওয়ার সাথে সাথে ইমানদারদের মুসাফা হলো, সালাম কালাম হলো। আল্লাহর ওলিকে তিনি জিজ্ঞাসা করতে লাগলো, বাবাজি আপনি কতদিন এখানে আছেন? আল্লাহর ওলি তিনি বলতে লাগলেন, আমার 60 বছর এই পাহাড়ের উপরে আমি একাধারে আল্লাহ দাসত্ব করে যাচ্ছি। আর একটু জোরে হবে না? কত বছর বাবা? 60 বছর একাধারে মোহাম্মদ রসুলের প্রেমে পড়েছি, আল্লাহকে খুশি করার জন্য 60টা বছর আছি। আল্লাহু আকবার। আমার আপনার জীবনে জোহর কাজা হয় তো মগরিব কাজা হয়, আবার মগরিব হয় তো আসর জোহর কাজা হয়, ঠিক তাই তো নাকি? আবার যদি এমন কাজেরও চাপ আসে, পবিত্র জুম্মার দিনেও অনেকের কাজা হয়ে যায়। কি কথা ঠিক না ভুল বলছি? জুম্মার দিনেও অনেকের কাজা হয়ে যায়। এমন ঘমের তোড় আসে, অনেক মানুষের আবার ঈদ বকরা ঈদও চলে যায়, পড়ার সময় পায় না।
এ কেমন দাসত্ব আর তেনার কেমন দাসত্ব। ওই জন্য বলছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকে ইন্না আউলিয়া আল্লাহ বলা হয়, তারা নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক। আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আছে ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি দুনিয়ার জমিনে আল্লাহ রসুলকে প্রেম করো, ভালোবাসো, আমি আল্লাহ কঠিন দিনে তোমাদেরকেও প্রেম করব। আজকের এই দুনিয়ার জমিনে ইমানি মজলিসে আমাদের উচিত হবে আল্লাহ রসুলকে প্রেম করা, ইমানদার বসা উচিত হবে ইমানদারের। যদি এই জায়গায় বসতে পারি, কঠিন দিন সর্বপ্রথম হলো কবর। ইয়াউমুল কবরের মধ্যে আল্লাহ পাক আপনার প্রশ্ন সওয়াল জবাবকেও সহজ করে দেবে। এটা আল্লাহই পারে, ঠিক তাই তো নাকি? আল্লাহ পবিত্র কোরআনে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ সমস্ত কিছুর মালিক, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। সব জিনিসের উপরে রাজত্ব আমার চলে। কথা শুনছেন না বাপ? সব কিছু খবর আল্লাহর কাছে আছে না নেই? আজকের ইমানি মজলিসে ইমানদার কজন কে কীরকমভাবে এসেছে আল্লাহর কাছে খবর আছে না নেই? বাপেরা, মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর কোরআনের ভাষায় বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলছে বান্দারে, তোদের কাছে আমি দুটোকে আমি আল্লাহ প্রতিনিধি করে পাঠিয়েছি, কিরামান আর কাতিবিন। এক হলো ইয়াউমুল আসর থেকে ইয়াউমুল ফজর, ইয়াউমুল ফজর থেকে নিয়ে ইয়াউমুল আসর, সব ডিউটি বজায় রাখছে, আমার কাছে পাই টু পাই খবর দিচ্ছে। আমি আল্লাহ, আল্লাহু সামিউম বাসির, আমি সব জানি, তবুও তোমাদের কাছে দিয়েছি কেন? সাক্ষ্য রাখার জন্যে। যদি ওই বান্দার ইয়াউমুল আসর থেকে ইয়াউমুল ফজরের আগে পর্যন্ত যদি কোনো ভালো কাজে লিপ্ত থাকে, আল্লাহর ফেরেশতারা গিয়ে আল্লাহকে সাক্ষ্য দেবে, আল্লাহ একে মাফ করে দেন, কারণ সে ফজরের আগে পর্যন্ত আপনার দাসত্বর রাস্তায় ছিল। কার রাস্তায় ছিল ভাই? আল্লাহর দাসত্বর রাস্তায় ছিল। আচ্ছা, এই যে বসা হয়েছে আল্লাহর দাসত্ব না? আল্লাহকে রব বলে মানি বলে তো বসেছি, নাকি আমার মুখ দেখতে এসেছেন আপনারা? আমার চেহারা দেখতে এসেছেন কত সুন্দর, কিরম বডি? না রে ভাই, আল্লাহর দাসত্ব করা, লিল্লাহি রব্বিল আলামিন। যদি হজও করি আল্লাহর জন্য, জাকাতও দেবো আল্লাহর জন্য, নামাজও পড়বো আল্লাহর জন্য, রোজাও রাখবো আল্লাহর জন্য, ইমানি মজলিসে বসবো এটাও আল্লাহর জন্য। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন আমি একটুখানি কথা গিয়ে নিয়ে যাই, কেননা অনেক কথা বলতে ইচ্ছা করছে। কোন কথার পরে বলবো, হয়তো আপনারা চিন্তা করছেন এ কথার পরে ও কথা মিলালে অনেক ভালো হতো। এই যুবক শুনে রেখে দাও, অবশ্যই আপনাদের মনে অনেক ফিলিংস তৈরি হচ্ছে, তবে একটা কথা শুনে রেখে দাও, আল্লাহ বলায়, আল্লাহ হায়াত, আল্লাহ মৃত্যু, আল্লাহ সব কিছুই দেয়। আজকের আল্লাহ নিয়ে এসে যখন বলাচ্ছে, এটাও আল্লাহ পাক বলাচ্ছে, ক্ষমতা মানি। ও যুবক শুনে রেখে দাও, ও আমার নবীর প্রেমীরা শোনো, আল্লাহ ওলি বান্দার কথাটা বলছিলাম। 60 বছর ধরে পাহাড়ের উপরে তিনি আল্লাহ দাসত্ব করতে লেগেছে, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে পড়েছিল, আল্লাহ নবীকে প্রেম করে, নবীকে ভালোবাসে, আল্লাহ পাওয়ার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য 5 বছর তিনি কাটালো। ও যুবক শুনে রেখে দাও, এমন সময় মানুষটা জিজ্ঞাসা করলো, আপনি বলেন তো দেখি, 60 বছর যখন আল্লাহ দাসত্ব করছে, একটা নিরিবিলি জায়গা পাহাড়ের উপরে আপনার খাবার কেমন করে আসে, ব্যবস্থা কেমন করে হয়, এই সম্বন্ধে একটুখানি বলেন। আল্লাহর ওলি আমার জানিয়েছিল, ও বাবা যুবক শুনে রাখো, খাবারের মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন,
আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ সবই কিছু দিয়েছে। বান্দা রেগে অহংকার করলে হবে না, ঘামান করলে হবে না, তাকাব্বুর করলে হবে না। শুনে রেখে দাও, সবই তো আমার আল্লাহ পাকের দেয়া নেয়ামত। এই বাগানটা সব কিছু আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহ সাজিয়েছে। বান্দা এসেছো, তুমি দেখভাল করো, আবার আল্লাহর ইশারায় মৃত্যু হবে, আবার তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে। ও যুবক, শুনে রেখে দাও, তিনাদের ভিতরে কতটা ভয় ছিল, তিনাদের ভিতরে কতটা ভালোবাসা ছিল, এই সম্পর্কে ইমানদাররা শুনে রেখে দেয়। ওই সময় তিনি আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ও যুবক শুনে রেখে দাও, ওই যে পাশে একটা শুকনো খেজুর গাছ দেখতে পাচ্ছ, ওই খেজুর গাছেতে যখন মাগরিবের সময় হয়ে যায়, ওই শুকনো খেজুর গাছেতে আমার আল্লাহ পাক তাজা খেজুরের ব্যবস্থা করে দেয়। আরো চিল্লাবে না সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, ও আমার নবীর প্রেমিকেরা, শুনে আল্লাহকে রাজি যে করে, আল্লাহ পাক গায়বী মদদ দেয়। আল্লাহকে যে খুশি করে, আল্লাহ তাকে অবশ্যই ভালোবাসে, প্রেম করে। এই যুবক শুনে রেখে দাও, ওই মানুষটা আল্লাহর ওই ব্যক্তিটার কথা শুনে ওই মানুষটা অবাক হয়ে গেলেন। এমন সময় আবার জিজ্ঞাসা করতে লাগলে, আবার কি হয় আপনি একটু ব্যাখ্যা দেন। এমন করে আল্লাহর উনি জানাতে লাগলেন, বাবারে শুয়ে রেখে দাও, আল্লাহকে ভালোবাসি, নবীকে প্রেম করি, শুধু মাগরিবের পরে ইফতারি শুধু করি না, সারাদিন ভুকা অবস্থায় কাটায়, সারাদিন নামাজ পড়ি, আল্লাহ দাসত্ব করি, ইবাদত করি। শোনো শোনো বাবা যুবক, তোমাকে একটা নমুনা বলে দিই, সারাদিন রোজা রাখি কি খেয়ে বাবা। ওই সময় বীর আল্লাহর উনিটা বলেছিলেন, বাবা শুনে রেখে দাও, যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, ওই শুকনো খেজুর গাছে দিয়ে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ খাবার দিয়ে দেয়। আমি গিয়ে খেজুরগুলো পেড়ে 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 নিয়ে আমি খাবারটুকুকে নিয়ে নিয়ত করে নিয়ে সারাদিন রোজা অবস্থায় কাটায়। এইরকম ভাবে একটা না 60 বছর আল্লাহ দাসত্বের জন্য কাটালাম। আর একটু জোরে হবে না? তেনারা যদি কিয়ামতে একদিকে ওঠে আর আমরা যদি একদিকে উঠি, কি হবে গো বাবা? কি হবে? একটু চা খাবো নাকি? কি হবে বলেন না? আমরা জান্নাতে যেতে পারবো? কথা বলেন না। না, আমার তো মনে হয় যেতে পারা যাবে না। আল্লাহু আলাম, আল্লাহ সব বিষয় জানে। কিন্তু বান্দাকে যখন সব দিয়েছে, এর হিসাব নেবে না? নেবে না? আল্লাহ তো সব দিয়েছে রে বাবা। আপনি কি বলছেন আল্লাহ মাফ করে দেবে? বাবু হারাম একটু খেয়ে আল্লাহ ক্ষমা দেবে, এটা করেছি আল্লাহ ক্ষমা করবে, ওটা করেছি ও সব আল্লাহ ক্ষমা করবে। আরে ভাই, ক্ষমা করবে, তার লিমিটও তো রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা তুমি যখন তওবা করছো, আমি আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করছি। আবার ঘুরে গিয়ে যদি তুমি ওই কাজটা করো, কার সঙ্গে চালাকি হলো ভাই? যে আল্লাহ খাইয়ে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তুমি আবার ঘুরে গিয়ে সেই খারাপ কাজটা করলে, তার মানে তুমি আল্লাহকে প্রাধান্য দিলে না, মুহাম্মদ রসুলকে তুমি প্রাধান্য দিলে না। তোমার জন্য জাহান্নাম ওয়াজিব 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 ওয়াজিব। সেই কিতাবের মধ্যে আমি পড়েছিলাম, একটা ছোট্ট করে বলে দিই, একজন মানুষ 99টা মানুষকে হত্যা করেছে। কটা মানুষ ভাই? 99টা মানুষ। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হাবিব, সব কিছু আপনাকে দিয়েছি, কিন্তু কাকে কিভাবে হেদায়েত দেবো সেটা আমি আল্লাহ আমার হাতে রেখেছি। হাবিব, আপনাকে খুশির খবরও দিয়েছে কি? সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা, বলুন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাফেজ সাহেব হুজুর বসে আছেন, মাইকে অনেক ওলামা হাজরাতরা শুনছেন। বাবা, 1 তারিখে সবাই মিলে যদি জমা হয়, সমস্ত আলেম, সমস্ত শায়েখ, সমস্ত মাশায়েখরা একসঙ্গে যদি জড়ো হয়ে বলে, মুহাম্মদ রসুল সম্পর্কে যে আয়াতটা নাজিল করা হয়েছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটা কেটে বাদ দাও, যাবে? যাবে? তাহলে ইমানদাররা পরিচয় কি পাচ্ছে? অবশ্যই আল্লাহ মুহাম্মদ রসুলকে তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠিয়েছে।
কি গো, বিশ্বাস করেন না করেন না? কোরআনে বারবার পড়বেন, চোখে পানি আসবে। আল্লাহ, আর আজকে সেই সমস্ত মানুষরা আমার নবীকে কি ভুল ধরছে, আমাকে নবীকে নিয়ে চর্চা না করে আমার নবীর বিরোধিতা করছে, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। কেন? আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেলেন, বাবা সাহাবারা, জীবনে অনেক কিছু হবে, অনেক কিছু আসবে, সব কিছুকে ত্যাগ করে দুই বন্ধুকে তোমরা সাথী বানাবে, এক হলো আল্লাহ তার রসুল। অনেক কিছু ঘটবে। তাহলে আজকের আমাদের জীবনে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমাদের সাথীকে ছাড়লে হবে? সাথী ছাড়লে হবে? সাথীকে আল্লাহ। তাই আল্লাহ বলছে, হাবিব, হেদায়েতের মালিক আমি। একটা মানুষ যখন 99টা হত্যা করলো, কথা শুনছেন আমার? 99টা হত্যা করেছে, সেই কিতাবের কথা বলছি ভাই। আমি যতটুকু পড়েছি ততটুকু বলছি। এই আকৃষ্ট করে দাওয়াত নেওয়ার জন্য উল্টো পাল্টা বক্তব্য দিয়ে আপনাদের মন জয় করার জন্য আসিনি ভাই, বাস্তব কথা বলছি, যা পড়েছি। কেন? কিতাব দেখে এসে বক্তৃতা দেওয়া একদম বারহাক, এতে আল্লাহর রহমত নাজিল হবেই হবে, বলুন সুবহানাল্লাহ। আর মানুষকে আকৃষ্ট করে নিজের জীবনটাকে এই জলসা জুলুসের উপরে তাকিদ করে চলার জন্য, কিছু ইনকাম করে খাওয়ার জন্য যদি আপনি বানিয়ে বানিয়ে বলেন, শোনেন, আপনার জবানটাকে আল্লাহ হয়তো ফ্রিতে দিয়েছে, এই জবানের মুখও আল্লাহ সেই দিনে খুলে দেবে। কথা শুনছেন? তাই ইমানদারের কাছে ইমানি কথা কিতাব দেখে বলুন, আল্লাহ খুশি হবে, আমার রসুল খুশি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ 99টা হত্যা করে ফেলেছে, 99টা, তবুও তার মধ্যে অনুশোচনা আসছে না, অনুতৃপ্তি আসছে না যে আরো হত্যা করবে। কিন্তু হঠাৎ করে একটা ইমানি মহফিলে এসে একটা আলেম হুজুরের কথা শুনেছে। কথা শুনছেন? আলেম হুজুরের কথা শুনে তার অন্তরে একটা ধাক্কা খেয়েছে, অন্তরের মধ্যে লাগলো, ওরে আল্লাহ, 99টা হত্যা করেছে, তাহলে তো আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়ে দেবে, আমাকে আল্লাহ জীবনে জান্নাতে দেবেন আল্লাহ। তার মধ্যে একটা ফিলিংস তৈরি হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে না, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। বান্দারে, তওবা কর, কিন্তু তওবার মতো কর, তওবাতুন নাসুহা কর। তওবা কর, তওবার মতো কর, তওবাতুন নাসুহা কর। ওই বান্দাটা সেই ফিলিংসটা তৈরি করেছে, না আর জীবনে আমি অন্যায় করব না। একজন মহান আলেমের কাছে গিয়েছে, মহান পণ্ডিতের কাছে গিয়েছে, সেখানে গিয়ে বলছে, আমি তওবা করব, 99টা মানুষকে হত্যা করেছি, আপনি একটু বলুন না, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? আল্লাহ কি আমার তওবা কবুল করবে? ওই বড় আলেম বলেছিল, আপনার তওবা আল্লাহ কবুল করবে? ওরে বেয়াদব, দূর হয় এখান থেকে। 99টা মানুষকে হত্যা করেছিস, আল্লাহ ক্ষমা করবে? স্বাভাবিক। 99 মানুষ তো তুই হত্যা করে এসে আমার সামনে বলছি তওবা করব? মানুষ মারা মহাপাপ, কি গো, তাই তো নাকি? মানুষ হত্যা করা মহাপাপ। কেন? মানুষ হলো আল্লাহর সৃষ্টি। একটা আল্লাহর সৃষ্টির উপরে যদি তুমি আঘাত করো, তাহলে আল্লাহর সৃষ্টির উপরে আঘাত করাতে আমার আল্লাহ বেজার হবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। খবরদার। তাই আল্লাহর নবী বলেছেন, যখনই যে সময় তোমার সম্মুখে মানুষরা থাকবে, ওই মানুষদেরকে তুমি ইহুদি, খ্রিস্টান, নাসারা না মনে করে তুমি মানুষ হিসেবে তার কাছে প্রশ্রয় দাও, তুমি মানুষ হিসেবে তার কাছে পরিচয় দাও। অবশ্যই তোমার মধ্যে যদি ঈমান থাকে, সেই ঈমানের নূরটা আল্লাহ আপনার কথার দ্বারায় তারও ঈমানি নূর আল্লাহ অন্তরে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটাকে যখন এইরকম ভর্ৎসনা করলো, ওই মানুষটা যখন লাঞ্ছিত হলো, তখন দৌড় জুলপিকারটা বার করে নিয়ে তারও গর্দান কেটে দিয়েছে। কটা মার্ডার করলো ভাই? 99টা হলো। যার কাছে তওবার আশা করে গিয়েছিল, সে যখন বললো জাহান্নামী, দৌড় রেখে কি মা রেখে, এক কোপে শেষ। 100টা। আল্লাহু আকবার। কার কাছে যাব? কার কাছে যাব? একটা বড় আলেমের সঙ্গে দেখা হয়েছে। তওবা কি আল্লাহ কবুল করবে না? আমার ইচ্ছা হচ্ছে আমি তওবা করব, আল্লাহ কি কবুল করবে না? এমন সময় হঠাৎ করে একটা আলেম বলল, শোনো, ওই যে মসজিদে আকসা আছে, ওই আকসার দিকে চাও। কেন? ওটা আল্লাহর ঘর, ওইটা কাবা, আগে কাবা ছিল ওটা, ওইটা কাবা। ওই মসজিদের আকসার দিকে তুমি যাও, আল্লাহ তোমার তওবা কবুল করে নিতে পারে। মসজিদে আকসার দিকে যাচ্ছে, ইতিমধ্যে আল্লাহ আজরাইলকে বলেছে মৃত্যু দাও, জানটাকে কবজ করো। জান কবজ হয়েছে।
একটা রহমতি ফেরেশতা আর আজাবি ফেরেশতা, দুই ফেরেশতা মিডিলে এসে হাজির। রহমতি ফেরেশতা বলছে এ তওবার দিকে যাচ্ছিল, আল্লাহ মনে হয় কবুল করেছে, আমরা নিয়ে যাব। আর গজবি ফেরেশতা আজাবি ফেরেশতা বলছে না, আল্লাহ তওবা কবুল করেনি, এ আমরা নিয়ে যাব। এই রকম দুজনের ভিতরে একটা সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যে আল্লাহর বড় মাপের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে দুই ফেরেশতাকে বলছেন, শোনো, আল্লাহ তওবা কবুল করেছে কি না তোমরা এক কাজ করো, মসজিদে আকসা থেকে যেখানে মৃত্যু হয়েছে ওই জায়গাটা একটু তোমরা মেপে নাও। আর তোমরা গজবি ফেরেশতা বাড়ি থেকে বেরিয়ে যেখানে মৃত্যুবরণ করেছে ওই জায়গাটা তোমরা একটুখানি মেপে নাও। ভাই, গজবি ফেরেশতা যখন নিজের বাড়ি থেকে নিয়ে যেখান পর্যন্ত তার ইন্তেকাল হয়েছে ওটা যখন মেপে দেখলো, তার রাস্তাটা অনেক বেশি হয়ে গেছে। কথা শুনছেন? তার রাস্তাটা অনেক বেশি। আর যখন মসজিদে আকসা থেকে যে মানুষটা মৃত্যুবরণ করেছে ওই জায়গা পর্যন্ত যখন রহমতি ফেরেশতারা মাপছে, তখন দেখছে মসজিদে আকসার দিকে যেতে আর কিছু দূর বাকি, তার মানে এই রাস্তাটা আর কম ছিল। আল্লাহর ফেরেশতা জিবরাইল তিনি বললেন, আল্লাহ এর তওবাটাকে কবুল করে নিয়েছে। কথা শুনছেন বাপ? আল্লাহ তওবাটাকে কবুল করে নিয়েছে। কেন? এ বাড়ি থেকে বের হয়েছিল ভালো উদ্দেশ্য নিয়ে, নির্দেশ নিয়ে, মাকসাদ নিয়ে, আর সে মসজিদে আকসার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, মৃত্যু হয়ে গেছে। তার মানে এটাও আল্লাহ একটা নজির, ইতিহাস তৈরি করবার জন্য করেছে, এটা একটা শিক্ষার জন্য করেছে। তাই বাপেরা, আজ আমাদের হায়াত আছে, কাল মৃত্যু হবে, সন্দেহ নেই। কথা বুঝছেন না? পরিবর্তন আসেন আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, তাহলে আল্লাহ পাক জানিয়ে দিল, বান্দা তওবা করো, তওবার মতো করো। এই যুবক শুনে রেখে দাও, জীবনে অনেক অন্যায় হয়েছে, অনেক গুনাহ হয়েছে। আল্লাহর ওলিরা কত আল্লাহকে প্রেম করেছে, ভালোবেসেছে। বা ও যুবক শুনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানেতে তারা যদি একদিকে দাঁড়ায় আর আমি আপনি যদি আরেক দিকে দাঁড়াই, তাহলে তেনার আল্লাহর কাছে প্রশ্রয় আশ্রয় পাবে। নবীর প্রেমিক, তোমরা আল্লাহর কাছে প্রশ্রয় আশ্রয় পাবে না। কেন? 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 তোমাদের মধ্যে ঈমান ছিল, তারপরেও তোমরা আল্লাহ আল্লাহ নবী দাসত্ব করতে পারোনি। ঈমানের নূর তোমাদের ভিতরে ছিল, তোমরা আসল জায়গা আসতে পারোনি। তাই তো আল্লাহ পাকের কাছে বিচারের সম্মুখীন হতে হবে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীকে প্রেম করতে হবে। নবী শিখিয়ে দিয়েছে, ওরে বাবা সাহাবারা, তোমরা তওবা করেছো, আল্লাহ গুনাহ ক্ষমা করেছে। আল্লাহ পাক যত বড়ই গুনাহ হোক না কেন তোমার গুনাহকে মাফ করে দিয়েছে। চিন্তা করো না বাবা, আমি নবী যা জানি সত্য জানি, আমি নবী যা বলছি সত্য বলছি, মিথ্যা নয়। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী আমার নবী পাকের কাছে এসে হাউ হাউ করে কাঁদছেন আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এত বড় অন্যায় করেছি, আল্লাহ কি আমার অন্যায়কে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে? নবী আমার বলতে লাগলেন, বাবা ওই অন্যায়ের কথাটা তুমি একবার বলো। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, আমি বিস্তারিতভাবে বলতে চাই না। ও যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীর প্রেমিকের কথা বলছিলাম, আমি এগিয়ে যাব। তবে শোনেন, এখানে যখন একটা কথা এসে গেছে আমি হালকা করে আপনাদেরকে বুঝিয়ে দিবা। কেননা আমার রাসূলুল্লাহ জানালেন, তোমার জীবনে যতই বড় গুনাহ হোক না কেন, গুনাহ হোক না কেন, যে মুহাম্মদ রাসূলকে ভালোবেসে মুহাম্মদ রাসূলের হাতটা ধরেছে, মোবারক হাত ধরার সাথে সাথে আল্লাহ তার জীবনে বড় গুনাহকে ক্ষমা করেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী আবার বলতে লাগলেন, ও আমার সাহাবী শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, আল্লাহ তোমাদেরকে এত প্রেম করে, এত ভালোবাসে একটাই কারণে, তোমরা মুহাম্মদ রাসূলকে প্রেম করো, তোমরা মুহাম্মদ রাসূলকে ভালোবাসো। তাই তো আমার আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত রাজি হয়েছে, তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, তাহলে কেমন আমার রাসূলকে প্রেম করে
করেছিল, কেমন তওবা করেছিল। আমার নবীকে ছেড়ে তারা খারাপ কাজ আর করতেন না। আমার নবী যা যা বলেছিল আল্লাহ নবী সাহাবারা তাই তাই শুনেছিল। আমার নবী বলেছিল বাবাও জিগা যাবে না, আল্লাহ নবী সাহাবারা যায়নি। আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবারা, তোমাদের মালে অনেক বরকত আছে, তোমাদের ইজ্জত সম্মান বেড়েছে, বা তোমরা ওই কাজে ধাবিত হবে না। আল্লাহ নবী সাহাবারা কেউ ধাবিত হননি, কেননা তাদের অন্তরের ভিতরে নবী 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 নবীর প্রেম ছিল। তাই তো আল্লাহ তাদের জান্নাতের আলা মাকাম দিয়েছিল, পৃথিবীর স্বামী জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিল। তাই আমার যুবক ভাইদের বলবো, আজকের অনেক রকমের গুনায় ধাবিত হচ্ছ, অনেক রকমের গুনাহ, অনেক রকমের খারাপ কাজ, অনেক রকমের গালিজ কাজে লিপ্ত হচ্ছ। বা এসো, যখন কোন সময় কোন রাতে কোন দিনে মৃত্যু হবে কেউ জানি না। বাবেরা সাবধান, সতর্ক হওয়া সময় আল্লাহ দিয়েছে। বান্দা তুমি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আরে বান্দা একবার তওবা করে নাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ পাক জানিয়েছি, ওরে আমার বান্দা, তোমরা ইবলিশে ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমার নবীর দাসত্ব তোমরা করনি, আমার নবীকে ভুলে গিয়েছিলে, আল্লাহ ভোলা হয়ে গিয়েছিলে। আল্লাহ বাবার ঘোষণা দিল, ওরে বান্দা তোমরা যদি ফিরে আসো, আমি আল্লাহ ইবলিশকে সামনে রেখে, আমি আল্লাহ যে কত মহান, আমি আল্লাহ যে কত দয়াবান, আমি আল্লাহ কত রোগী, আমি আল্লাহ কত জব্বা, তার পরিচয়টা আমি ঘটিয়ে দিই। কেননা আমার বান্দা যদি একবার আল্লাহ বলে ফিরে আসে, আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিই। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, ওলামা হযরত গণ শতা বিন্দু, নারে তাকবীর। আসেন একটু জিকির লা ইলাহা हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবেরা কষ্ট হচ্ছে নাকি? ইমানি মজলিসে বসেছেন বাপ, কথা হয়তো বিক্ষিপ্তভাবে হচ্ছে, কিন্তু যে কথা প্রথমে শুরু করেছিলাম বলবো, নবীর প্রেম দিয়ে শুরু করেছিলাম, অবশ্যই তার দিকে আমি ধাবিত হব। তবে ঈমানদারদের ধৈর্য সবর যদি থাকে, আমার রসুল বললেন সে আমার সাথী হয়ে জান্নাতে যাবে। হ্যাঁ, এই মজলিসে বসলে না, আমাদের 23 বছর আমার রসুল্লাহ যে খিদমত করেছে তার দুশ্মন কে গো বাবা? কে গো? মানুষরূপী অনেকে, মানুষকে তো শয়তান বলা যায় না, মানুষরূপী অনেকে নবীর বিরোধিতা করেছে। কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ একটা কথা বলেছে, কি আল্লাহ পাক বলেছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। 23টা বছর আমার রসুল ইসলামের কথা বলেছে, মানুষকে বাঁচানোর কথা বলেছে, মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছে। ওই মানুষরা কিন্তু উল্টে আমার রসুলকে আঘাত করেছে। আল্লাহ পাক জানিয়েছে, আমার বিরোধী, আমার রসুলের বিরোধী একজন করেছে, এক ব্যক্তি করেছে, তার নাম আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এরা হলো শয়তান। তাই শয়তান ঈমানদারের প্রকাশ্য শত্রু। শয়তান ঈমানদারের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য। হ্যাঁ, তারা ঈমানটাকে শেষ করে দিতে পারে। তাই যারা আজকে বসেছেন, নবীর কথা হচ্ছে, আপনাদের জয়, কেন আপনারা নবীর কথা শুনছেন, শয়তান থেকে বেঁচে আছেন। কার থেকে বেঁচেছেন ভাই? শয়তানের থেকে। আর এত বড় বড় গুনাহ হয়তো আপনার দ্বারা এই কখনটা হতে পারত, কিন্তু আল্লাহ বাঁচিয়ে ফেলেছে। যেটা বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। তাই কবি কি বলছে, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया
ओ मोहम्मद मदीने में मौजूद है। जुरे है ना सुभान अल्लाह। फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, चूम कर कह रही है इबाद ज़बा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। सुभान अल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा माशाल्लाह माशाल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। पढ़ें सल्लल्लाहु अलैहि वसल्लम। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत गए हसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नती में सब है मदीना नहीं, यूं तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। आरो चिल्ले होबे ना, नारे तकबीर। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा माशाल्लाह माशाल्लाह। বাবা জায়গা খালি আছে, জওয়ান ছেলেরা এসো না রে বাবা, চলে এসো ইমানি মজলিসে এসো, কদম রাখো সোনার বাবা মা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপেরা যুবকেরা আসেন, আমার নবী পাকের আলোচনা করছিলাম, আসেন আমার নবীর পরিচয়টা দিয়ে দিই। আল্লাহ নবীকে প্রেম করলে বলেন কে খুশি হয়? কে খুশি হয়? আল্লাহ খুশি হবে। কারণ আল্লাহর কোরআন খুলে দেখুন, সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। এ যুবকেরা পারা ও আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের কোরআন তো মানুষের কাছে দলিল, আল্লাহর কোরআন তো মানুষের কাছে একটা নিয়ামত। কেন নিয়ামত? আল্লাহ নবীকে দেখিনি, আল্লাহ সৃষ্টি, আল্লাহ সবই কিছু দেখে আল্লাহকে চিনতে পেরেছি, তবে ঈমান এনেছি। ও বাপেরা শুনে রেখে দেন, তাই তো আমার নবীর উপরে 23টা বছর ধরে আমার আল্লাহ কোরআন নাযিল করেছিল। আর উম্মতে মুহাম্মাদীদের জন্য একটা মেসেজ আল্লাহ দিয়ে দিল, বান্দারা কোরআন দেখবে আমি আল্লাহ আমার পরিচয় আর মুহাম্মদ রাসূলের পরিচয় পেয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা, তাই তো সূরা আল ইমরান 131 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানিয়ে দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে তোরা ভালোবাসবি, আমি আল্লাহ তোরা আমাকে পাবি। আমার নবীকে যদি না প্রেম করি আমি আল্লাহ, আমাকে তোরা পেতে পারিস না। আমার রাসূলকে আগে ধর, আমি আল্লাহ আমাকে পাবি। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবীকে ধরার সাথে সাথে আমার আল্লাহ পাক জানিয়ে দিল, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমি আল্লাহ পাক খুশি হব, আমি আল্লাহ পাক রাজি হব। শুধু রাজি নয়, তাদেরকে ঈমানদার বলে গণ্য আমি আল্লাহ করে দেব। শুধু ঈমানদার নয়, আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম তাদের গুনাহগুলো
মাফ করে দেব। এ যুবকেরা, তরুণেরা, তাই তো মুহাম্মদ রাসূলের আলোচনা শুনলে ঈমান বাড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা শুনলে ঈমান তাজা হয়। যুবকেরা, মুহাম্মদ রাসূলের আলোচনা শুনতে হবে, শুনতে হবে। তবে একটা কথা বলে দিই, আল্লাহ নবীর বিষয় নিয়ে অনেক আলেমেরা এখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। খবরদার, ঈমান নষ্ট করবেন না, কারণ এখন শয়তানের অনেক রকমের রূপের মধ্যে একটা রূপ তারা ছেড়ে দিয়েছে। ওই রকম ভাবে তাদের ইহুদিদের টাকা পয়সা নিয়ে বড় বড় বুখারী পড়েছে, মুসলিম পড়েছে, মাইকে মুখ দিয়ে এত সুন্দর সুন্দর কথা বলবে, মনে হয় এর থেকে বড় পীর আর নেই, মনে হয় এর থেকে আলেম হাক্কানিয়া পৃথিবীর জমিনে নেই। অথচ তারা কথা বলতে 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 আমার নবীর জবানের কথাতে ভুল ধরতে লেগেছে। কি বলছে তারা? আমার রাসূলুল্লাহ জবান দিয়ে নাকি বদবু বেরোতো। কি বেরোতো ভাই? আল্লাহু আকবার। আরে আমি আপনি আর মুহাম্মদ রাসূল আসমান জমিন পার্থক্য, বলুন না সুবহানাল্লাহ। আমি কি আর মুহাম্মদ রাসূল কি, যে রসুলের সঙ্গে জিবরাইল এসে দেখা করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখা করে। আরে শুধু ফেরেশতারা নয়, আল্লাহর জান্নাতি হুরেরা এসে আমার রসুলের সঙ্গে দেখা। আমি আপনি গেলে জীবিত গাছ মরে যায়, আমি আপনি রাস্তা দিয়ে গেলে কুয়ার পানি শুকিয়ে যায়, আর মুহাম্মদ রাসূল রাস্তা দিয়ে গেলে যে কুয়ায় পানি থাকতো না আল্লাহ বাড়িয়ে দিত। মুহাম্মদ রাসূল রাস্তা দিয়ে গেলে যে গাছ মরে যেত সেই গাছটাকে আল্লাহ জীবিত করে দিত। কেন? মুহাম্মদ রাসূলই হলো ইতিহাস। আমি আল্লাহ মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি পথ প্রদর্শক করে আমার সিস্টেমগুলোকে প্রচার করার জন্য। এই মুহাম্মদ রাসূল যেখানে যেখানে যা কিছু করবে, আমি আল্লাহ সেই মুহাম্মদ রাসূলকে প্রেম করি, ভালোবাসি বলে সমস্ত জায়গাতে আমি আল্লাহ ইতিহাস তৈরি করতে 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 যাব। বাপ ভাইরা, আপনারা শুনছেন তো, আলেম হয়েছে। ও ভাই, কোরআন কার? আল্লাহ। হাদিস কি বলেন তো? হাদিস কি? নবীর কথা হাদিস, এগুলো হাদিস তো। তাহলে যেনারা আলেম হয় তেনাদেরকে হাদিস পড়তে হয়, অবশ্যই পড়তে হয়। আচ্ছা, ওই ব্যক্তিটা হাদিস পড়লো, রসুলের কথাটাই হাদিস, ওই হাদিসটা যখন তেনারা পড়ছে, পড়ে নিয়ে আলেমের একটা ডিগ্রি নিয়ে তারপরে যখন আলেমরা মাইকে মুখ দিয়ে সমাজকে একটা সঠিক রাস্তা দেখানোর জন্য হক কথা বলতে শুরু করছে, অথচ তিনি বলতে 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 যে মুহাম্মদ রাসূলের কথাটাই হাদিস হয়েছে, পড়ে হাদিস হয়েছে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর ফুল ধরতে লেগেছে। বলুন ও ভাই, তার মধ্যে কি ফিলিংস কাজ করছে বলুন তো? অহংকার কাজ করছে। কি কাজ করছে ভাই? অহংকার কাজ করছে। বাপেরা, আলেম কি ছিল না আমার দাদা হুজুর পীর কেবলা? তিনি জাহিরি আর বাতিনি, ধরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা, আলেম ছিলেন না কাসেম নানদভী রহমাতুল্লাহ আলাইহি? কে গো বাবা? কাসেম নানদভী। আমি নিজে গিয়ে তেনার মাজার জিয়ারত করে এসেছি, বড় বড় আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করেছি। দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠাতা কাসেম নানদভী রহমাতুল্লাহ আলাইহি, আরে তার ধুলো পরিমাণ তোমার আলেমের যোগ্য হয় না। কেন? তিনাদের এলেমটা শুধু দুনিয়াবি নয়, বাতিনি এলেম আল্লাহ দান করেছে। কেন? মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে, মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছে, আল্লাহর নবীকে এত প্রেম করেছে, মুহাম্মদ রাসূলই তাদের সঙ্গে দিদার দিয়েছে। আর মুহাম্মদ রাসূলই বলেছে, কাসেম তোমার হাতেতে যে লাঠিটা রয়েছে, ওই লাঠিটাকে আমি মুহাম্মদ রাসূল নিয়ে নকশা করে দিচ্ছি, এই নকশা অনুযায়ী তুমি মাদ্রাসা তৈরি করবে। এতে করে আমার উম্মতদের কাছে একটা মেসেজ যাবে যে নবীর দিওয়ানা হয়েছে, আল্লাহ তার পক্ষ নিয়েছে বলেই তো এত সুন্দর নবীর স্বপ্ন দেখা মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে। যে রাসূলুল্লাহর হবে আল্লাহ তার হবে, যে মুহাম্মদ রাসূলের হবে না আল্লাহ তার হবে না। বাবা, ছেলে যদি বাপকে ভালোবাসে তাহলে সম্পত্তি পাবে। কি গো, কথা শুনছে না শুনছে না? খারাপ লাগছে নাকি? হ্যাঁ, যে ছেলে বাপকে ভালোবাসবে অবশ্যই সে ছেলে বাপের সম্পত্তি পাবে, আর যে ছেলে বাপকে বড় ছোট কথা বলবে
সে ছেলে বাপের সম্পত্তি পাবে না। সে ছেলেকে বাপ বলবে তুই তেজ্যপুত্র হয়ে যাও, কোনোদিন আমার চোখের সামনে তুমি আসবে না। কেন? তুমি আমার মাথা নত করেছো, গ্রামের মানুষের কাছে আমাকে ছোট হতে হয়েছে, তুমি আমার সম্মুখে কোনো দিন আসবে না, বেরিয়ে যাও, আজ থেকে তোমাকে আমি তেজ্যপুত্র করে দিলাম। আল্লাহ বলছে যে মোহাম্মদ রসুলকে ধরবে আমি আল্লাহ তার পক্ষে, যে মোহাম্মদ রসুলকে ছাড়বে আমি আল্লাহ তার পক্ষ নয়। তাই বড় বড় সব ওলামা হাজরাতদের মধ্যে আমার নবীর প্রেম ছিল। আর আজকে যারা সমাজকে ভালো কথা বলবে, সমাজকে একটা মেসেজ দেবে, ভালো কথা ভালো রাস্তা দেখাবে, সেটা না করে আমার নবীর ভুল ধরছে। আর আজকে যদি নবীর ভুল ধরে, আগামীকালকের আল্লাহরও ভুল ধরবে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর ভুল ধরতে পারে না? পারে না। নবীর ভুল ধরছে আল্লাহর সৃষ্টির সেরা, বলুন না সুবহানাল্লাহ। কে? মুহাম্মদ রসুল, আল্লাহর সৃষ্টির সেরা। সেই সৃষ্টির সেরা আল্লাহ করে পেটিয়েছে, তুমি তেনার ভুল ধরছ। আগামীকালকে তোমার এত এলেমের অহংকার হবে, আল্লাহর ভুল ধরবে, তুমি বলে বসবে আল্লাহ এই যে রাতটা টানা 8 ঘন্টা 12 ঘন্টা দিয়েছে, এই 12 ঘন্টা না দিয়ে যদি 24 ঘন্টা করে দিত, আর দিনটা যদি 24 ঘন্টা করে দিত, তাহলে মানুষরা ভালো করে ঘুমাতে পারত আর ভালো করে ইনকাম করতে পারত। এই 12 ঘন্টা রাত আর 12 ঘন্টা দিন, এ মানুষ ঘুমোচ্ছে না আর ইনকাম আদিও করতে পারছে না, সব অসুস্থ মতন হয়ে যাচ্ছে। আল্লাহ এখানে ভুল করেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। খবরদার খবরদার, আমি আপনাদেরকে মানা করছি, মোবাইলে যেনারা ওয়াজ শোনেন এই সমস্ত ওয়াইজিন থেকে দূরে থাকবেন। আপনাদের আকল বিবেক সব কিছু রয়েছে, মোহাম্মদ রসুলের বিরোধী যারা করবে তাদের থেকে সরে যাবেন। কথা শুনছেন না? কেন? মোহাম্মদ রসুলের বিরোধিতা করা ইমানি বান্দাদেরকে ভটকে শয়তানের দিকে নিয়ে যাওয়া সমান। তারা ইমান থেকে সরানোর চেষ্টা করছে। এরা হয়তো হতে পারে সেই পয়সাওয়ালা টাকাওয়ালা, তাদের দেওয়া ধন সম্পত্তি নিয়ে এরা সিস্টেমের মধ্যে সব তৈরি করে দিয়ে এক একটা মসজিদে ঢুকিয়ে দিয়েছে, যাও ইমান নষ্ট করো, মসজিদে ইমামতি করো আর এদের ইমানকে নষ্ট করো। আপনারা খবর পেয়েছেন কি জানি না, বাংলাদেশে একটা ইমাম 13টা বৎসর ধরে ইমামতি করেছে, অথচ সে মুসলমান না। খবর পেয়েছেন কি জানি না, কত বৎসর ইমামতি করেছে ভাই? 13 বৎসর। কোথায়? বাংলাদেশে, 95% মুসলমানের দেশ, সেখানে 13 বৎসর ধরে ইমামতি করেছে, অথচ সে মুসলমান না। কি আশ্চর্য! এবার বলুন তাদের নামাজের অবস্থা কি? হাদিস পড়ে শোনায়, কোরআন খুব মিষ্টি মধুর করে শোনায়, অথচ ভিতরে দেখা গেল গড়বড়। হ্যাঁ, খুব সাবধান, এমন এমন কথা বলছে শরিয়তের বেখেলাফ, এমন এমন কথাবার্তা বলছে সারা শরিয়তের বিরুদ্ধে চলে যাচ্ছে, এমনকি নবীকেও ছাড়ছে না, নবীরও বিরোধিতা করতে শুরু করেছে। মানুষ নবীর প্রেমিক যখন, নবীর আশেক, ওই সমস্ত মানুষকে যখন লক্ষ্য করবে, একবার ধরবে, ইনশাআল্লাহ ইমানি জজবা তাদের এত, একাবারে তাদের বুঝিয়ে দেবে যে আমাদের ভিতরে নবীর প্রেম কত আছে। কি গো, তাই তো নাকি? তবে এই রকম যেন করবেন না। ওই যে মেয়ে ছেলেটা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, কি গো বলেছিল না কিছুদিন আগে, একটা মহিলা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, তার নাম বলছি না নবীর মেম্বারে, দরকার নেই, আল্লাহ মাফ করুক। এই নবীর প্রেমিকরা কি করেছিল? বড় বড় সব বাঁশের তাড়া নিয়ে, হারাম জিনিস খেয়ে নিয়ে, পকেটে করে তাস নিয়ে তারা নবীর নামে আন্দোলন করতে গিয়েছিল। ওটাকে আন্দোলন বলে? নবীর প্রেম বলে? আরে নবীর প্রেমিক যদি তুমি হও তো ওই জায়গায় 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর আদালতে মামলা দেওয়া, এটা ইমানদারদের উচিত ছিল। তাহলে এক ধরনের ইমানদার বলে দাবিকারী, অথচ তারা ইমানদার বলে দাবি করে, অথচ যে জায়গায় পানি পড়ে সেই জায়গায় ছাতা ধরে। এরা এদিকেও থাকে ওদিকেও থাকে, এদিকেও মজা নেবে ওদিকেও মজা নেবে, এরা ইমানদার বলে গণ্য করবে। আল্লাহ তাদের বিষয়ে কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতের দিনে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের তলদেশে দেবে। কোথা দেবে ভাই? জাহান্নামের তলদেশে। কেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তুমি হচ্ছে সব থেকে বড় মুনাফিক। কথা শুনছেন বাপ? খারাপ লিখছেন নাকি? বেয়াদবি নিচ্ছেন? আল্লাহর কোরআন দিয়ে বোঝাচ্ছি বাপ। আমি বলছি আগে যতটুকু পড়েছি ততটুকু বলবো, যতটুকু আমি মোতালেকা করে এসেছি ততটুকু বলবো, এর ঊর্ধ্বে নয়। বাবেরা, যুবকেরা, আব্বারা,
ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। তবে এমন একটা সময় এসেছে, কচু পাতার উপরে পানি পড়লে যেমন টলমল টলমল করে, ওই রকম ইমানদারদের ইমান এখন টলমল হতে লেগেছে। এ যুবকেরা, আব্বারা, ও আমার নবীর প্রেমিকেরা, খবরদার খবরদার, জীবন থাকতে বেঈমান হয়ে মরবেন না। কেননা আল্লাহ পাকের কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। যে ব্যক্তি কাফের হয়ে মরবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত দিতে থাকে, তাদের উপরে বদদুয়া দিতে থাকে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেবে। বলেন আল্লাহর ফেরেশতারা যদি বদদুয়া দেয়, কোনদিন জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামের খোরাক হয়ে যাবে। যুবকেরা শুনে রেখে দাও, এই তো আল্লাহ পাক থেকে সাবধান করে দিয়েছে মেসেঞ্জার দিয়ে। ওই মেসেঞ্জারের নাম হলো আমার আপনার ঈমান, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, ওই মেসেঞ্জার দিয়ে সাবধান সতর্ক করে দিয়েছিল, খবরদার মেসেঞ্জারকে পাওয়ার পরে আল্লাহ নবী চাললে হবে না, প্রেম করতে হবে। এ যুবকেরা, আব্বারা, ও আমার নবীর প্রেমিকেরা, আসেন আমার নবীর প্রেমিকের কথা একটুখানি মনে পড়ে গেল। আসেন নবীর প্রেমিকের কথা বলি। আল্লাহ নবী কতটা আশেক ছিল, কতটা প্রেমিক ছিল। তেনার নাম ছিল আব্দুল্লাহ। আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবাসতে, আল্লাহ নবীর সঙ্গে যাতায়াত ছিল, নবীর সঙ্গে কথাবার্তা করতে। আল্লাহ নবী এক তারিখে আসহাবে সুফার মধ্যে বসে রয়েছিল। আল্লাহ নবী ওই প্রেমিকটা আসলো, নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন, ওরে আব্দুল্লাহ, তুমি কেন বারে 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 মুহাম্মদ রাসূলের সামনে আসো? আব্দুল্লাহ হুজুর আমার আওয়াজ দিয়ে বলেছিল, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা যখন না আমি দেখি আমার মন শান্তি হয় না। আপনার চেহারা আমি যেদিন না দেখি আমার জানটা কেমন হয়। তাই তো মুহাম্মদ রাসূলের চেহারা দেখার জন্য বারে 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 আপনার কাছে আসি। এই যুবক শুনে রেখে দাও, আব্দুল্লাহ হুজুরের বিষয় বললে, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দেখো দেখো কত বড় লোকের বাচ্চা, তার দেহতে কত কোটি টাকার জামা পরা আছে। তিনি কি সোনার এমন করে পেয়ালার মধ্যে ভাত খায়, এমন করে রূপোর পেয়ালার মধ্যে ভাত খায়, এমন করে রূপোর পেয়ালার মধ্যে পানি পান করে। কত বড় লোকের বাচ্চা মুহাম্মদ রাসূলকে প্রেম করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। বাবা আব্দুল্লাহ সম্পর্কে নবী সাহাবাদের বলতে লাগলে, ও বাবা সাহাবারা, দেখো দেখো আব্দুল্লাহ কত বড় লোকের বাচ্চা, দেখো আমার প্রেমে এসেছে, মুহাম্মদ রাসূলকে ভালোবাসে, আল্লাহ পাওয়ার জন্য এসেছে। ও বাবা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আব্দুল্লাহ যখন নবীর প্রেমিক হয়েছে, আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে আব্দুল্লাহ হুজুরের বেঈমান থেকে ঈমানে আসাতে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবীর সঙ্গে যাতায়াত হয়েছে, নবী পাকের সঙ্গে কথা হয়। কিছুদিন যাওয়ার পরে তিনার চাচা ছিল মুশরিক, তিনার চাচার কাছে খবর চলে গেল আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক করেছে, আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলকে বড্ড ভালোবেসে ফেলেছে। ও আমার বন্ধু গো, আব্দুল্লাহকে আর আশ্রয় দেবেন না, কেননা মুহাম্মদ রাসূল তো আমাদের প্রকাশ্য দুশমন, আমাদের বাপ চাচা দুশমন। কেননা বাপ চাচাদের ধর্মের উপরে মুহাম্মদ আঘাত দিয়েছে, আমরা কেউ মেনে নিতে পারবো না, এটাকে সমর্থন করি না। আব্দুল্লাহ বারে বারে ওই মুহাম্মাদের কাছে যাতায়াত করে। ও আমার বন্ধু, মুহাম্মদ থেকে তাকে সরাতে হবে, একটা সিস্টেম আপনি তাড়াতাড়ি কায়েম করুন, কেননা মুহাম্মাদের সঙ্গে যদি বন্ধুত্ব করে ফেলে আগামীতে আপনার উপরে অনেক ঝড় আসবে, অনেক ব্যথা বেদনা আসতে পারে। ওই মানুষটা ভয় পেয়ে পেল, ওই মানুষটা আব্দুল্লাহকে ডাক দিল, ওরে আমার ভাতিজা আব্দুল্লাহ, সত্যি কথা বলো নাকি তুমি মুহাম্মদ রাসূলের সঙ্গে কথা বলো, তুমি মুহাম্মদ রাসূলের সঙ্গে ওঠা বসা করো, সত্যি কথা তুমি একবার বলে দাও। আব্দুল্লাহ হুজুর তো মুহাম্মদ
মোহাম্মদ রাসূলের সহবাতে রয়েছে। এই যুবকেরা তরুণীরা এখানে একটা কথা বলে দিই, যে ভালো সহবাতে থাকবে আল্লাহ পাক তাকে ভালোই করবে, যে খারাপ সহবাতে থাকবে আল্লাহ তাকে খারাপ পথ দেখাবে। এই যুবক তরুণীরা ভালো সহবাতে থাকলে আল্লাহ চিনতে পারবে, আর খারাপ সহবাতে থাকলে আল্লাহ বলা হবে, নবী বলা হয়ে যাবে। তাই তো জওয়ান ছেলেরা দাঁড়িয়ে রয়েছে, আপনারা সবাই ভালো সহবাতে রয়েছে ইনশাআল্লাহ। যেমন ভালো সহবাতে রয়েছি আল্লাহ নবীর সাথেও জান্নাতে যেন যেতে পারি। আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দির জামান, সিলসিলা হক মুসাদ্দির জামান।